তোমরা তো গায়ে হলুদ বিয়ে সব কিছু দেখলে, তো আজকে হলো রিসেপশান। তো এর নয়, এর দাদার রিসেপশান। তো এর দাদা বলতে এটা আমার ছোটোবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ডই বলতে পারো কি বেস্ট ফ্রেন্ডই আমারই। তো যাই হোক, ওকে আমি রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে চলে এসেছি। তো লাস্টে এসছে, তো সেই কারণে আমি ওকে রেডি করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ওকে কেমন লাগছে তোমরা বলো। আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি, আমরা তিনজনে মিলে, আমি, আমার বোন আর সুমনা, আমরা যাচ্ছি। তালা চাবি গিফট দিবি, তালা চাবি, এই যে তালা চাবি গিফট দেবো আজকে। আজকে বলো তোমাকে সাজিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। তুই মুখটা খারাপ করে রেখেছিস, মনে হয় নিজেকে ভালো লাগছে না। না ওরকমটা ঠিক না। আমরা হেঁটে হেঁটে শেষ এবার ঠান্ডা লাগছে না দিদি বাইরে? বনুকে দেখো, আজকে দুই বোনে পড়েছি সেম সেম। চলো এই যে কাছাকাছি চলে এসছে। দেখো শেষমেশ আমরা আলির বাড়িতে চলে এসেছি। আর দেখো এদিকে বৌদি রেডি হয়ে বসে আছে, আর এদিকে বৌদির সাথে কয়েকটা ফটো আর ভিডিও তুলবো। তো সেই কারণে আমরাও চলে আসলাম বৌদির পাশে। এসে দেখো বনুকে বললাম যে বনু একটু তুই ফটো তুলে দে। তো আমার বোনের হাতে ফোন দেবো কি, তারপর আমি বৌদি বলছিলাম বৌদি তুমি উঠে আসো, আমরা একসাথে সবাই ফটো তুলি। তো আমরা অনেক কটা গ্রুপ ফটো নিলাম। গ্রুপ ফটো নেওয়ার পর দেখতে পাচ্ছ বৌদিকে বলছি বৌদি আমাদের আজকে কেমন লাগছে। বৌদিকে বললাম কেমন লাগছে, তো বৌদিও বলছে খুব ভালো লাগছে। তো খুব ভালোই লাগলো বৌদির সাথে কথাবার্তা বলে। আমি এদিকে দেখো ঈশাকে ডাকছিলাম যে ঈশা এদিকে আয়। তো ঈশা আসছিল না, ওখানে বসেছিল। ও প্রচুর পরিমাণে ফটো তুলে নিয়েছিল, তো সেই কারণে ও হাঁপিয়ে গেছে। আর এদিকে দেখো আমরা স্টার্টারে চলে এসেছি। এসেই এখন আমরা এখানে দেখি যে ফুচকা, তো এখন আমরা ফুচকা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছি এদিকে ফুচকা নিয়ে নিয়েছি, আমার বোনও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আমি মানে লিপস্টিকটা ঘেটে বলে সেই কারণে হা হা করে খাচ্ছি। তো যাই হোক, এদিকে ফুচকা খাওয়ার পরে কফি নিয়ে নিলাম, কফির পরে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। এখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া দুটো মিক্সিং ছিল। তো দেখতে পাচ্ছি এদিকে আমরা পকোড়া খাওয়ার পরে সুমনা এসছে, তো সুমনাকে নিয়ে একটু আমি এগিয়ে গেলাম। এদিকে দেখি তত্ত্ব চলে এসছে মেয়ের বাড়ি থেকে। তো মেয়ের বাড়ি থেকে দেখো সবাই আসছে, আমি একটু ভিডিও করে নিলাম। মেয়ের বাড়ির তত্ত্ব দেখো সবাই আসছে, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। অনেকটা বড় হয়েছিল, তো আমি সেই কারণে বেশি ভিডিও নিতে পারিনি, কারণ বেশি ভিডিও নিলে অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণেই আমি অল্প করেই ক্লিক করে নিয়েছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই ভালো করে কমেন্ট করে বলবে। তো দেখতে পাচ্ছ আমাদের দুই বান্ধবীকে আমরা মেকআপ করে নিয়েছি। তো আমি অত কিছু মেকআপ করিনি, দেখা যাচ্ছে আমি হেভি মেকআপ করেছি, কিন্তু লাইটের আলোর জন্য ওরকম মনে হচ্ছে। আর এই দেখো এটা হলো আমার একটা বোন হয়, মানে বন্ধুর বোন। তো দেখো আমার মাথার গোলাপ ফুল, এই ফুলটাও পড়ে গেছে, মানে খুলে যাচ্ছে। আর এইটাকে দেখো ও কথা বলছে না, ও কী যে দেখছে কে জানে, ও আমার সাথে কথা বলছিল না। তো আমরা রিলস বানাবো বললাম, তো তার আগে আমরা কী একটা বলছিলাম এখানে মনে নেই। তো এই দেখো এটা হলো কি 15 ফিট না কি একটা বলছে, 15টা বার হবে। তো সেটাতে কি আমরা বাজির এটা দেখছিলাম, দেখো কি সুন্দর লাগছে। পরপর 15টা বেরোবে, দেখো 1 2 3টে পরপর তোমরা গুনতে থাকো। আর আমি ভিডিও করে নিয়েছি। লাস্টে বনু বলছে যে দিদি এইভাবে ভিডিওটা না করে নিচে থেকে না আরও ভালো লাগছে। তো আমি নিচে থেকেই এই ভিডিওটা করা শুরু করলাম, কিন্তু দারুণ লাগছিল নিচে থেকে গাইস, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এটা পরপর 15টা বেরিয়েছে। এটার নাম কি আমি যত জানি না, তোমরা যদি নাম কেউ জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ওপরটা দেখো দারুণ লাগছে। তো আর কি হলো, বাজি ফাটানো হয়ে গেল। এবারে আমরা গল্প টল্প করলাম, দিয়ে বোনু বলছে দিদি আমাকে একটু স্লো মোশন ভিডিও করে দেয়। তাহলে ঠিক আছে তুই হাঁট, আমি একটু স্লো মোশন ভিডিও করে দিচ্ছি। আর ওর চুলটা দেখতে পাচ্ছ কত বড়, তোমরা এত বড় চুল, তার মধ্যে কত স্টাইল দেখছো ওর। তো এরকম চুলে ওর আমি স্টাইল করে দিয়েছিলাম। তো ওর মেকআপটা ও নিজেই করেছে। আর বোনকে কেমন শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এডিটিংয়ে জানি না ভয়েসটা কেমন আসবে না আসবে, আমি ভয়েসটা অনেক দিন পরেই করছি, ভয়েস না এই এডিটিংটা, কারণ এডিটিং করার সময় পাই না আমি। আর এদিকে সুমনা এসছে, সুমনার সাথে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আবার। তো ও বলছিল ফুচকা খা, তো যাই হোক শেষমেশ আমি একটা ফুচকা নিয়ে নিলাম। আমি খাবো না, ফুচকা খেলে আমি অন্য কিছু খাবার খেতে পারবো না। তো আর খেলাম না, আমি বলছি তুই খা, আমি ভিডিও করে দিচ্ছি। তো সবাই দেখো পরপর দাঁড়িয়ে পড়ছে। আর এদিকে লুচিও এসে গেছে, আর লুচিকে নিয়ে হয়েছে আজকে বেশি কাণ্ড। ওরা ভাইয়ের জিএফ। আর এদিকে দেখো শিবম টিবম সবাই বসে আছে, লুচি বসে আছে। আর আমার মা বাবা সেজবন কেউ যায়নি, কারণ ওদেরকে অনেকবারই করে বললাম চলো চলো চলো, তো ওনারা কোথাও যেতে চায় না। তো আমি আর জোর করিনি, আমি আর আমার বোনই চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা অনেক হাসি মজা এনজয় করলাম। করার পরে তো এই লুচি বলছে দিদি আর চিকেন পকোড়া খাবে, আনছি না খাবো না। আর এদিকে দেখো যার বিয়ে হচ্ছে তাদেরই ফটো দেখায়নি আমি। এই দেখো এটা হলো গণেশ ঠাকুর, আর এই দেখো সুমনদা আর সুমনদার বউ। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি একটু ভিডিওটাও করে নিলাম। ওই যে এটা হলো আলির বাড়ি। তো এই বাড়িটা ওরা ভাড়া নিয়েছে একদিনের।
আর তারপর আমরা চলে যাব এবারে ওপরে খেতে। তো চলো এবারে ওপরে যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে মনে হয়, হ্যাঁ 1টাই হবে, 12টা 1টাই হবে, আমি কারণ টাইম দেখিনি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, খালি আমরা আমাদের বাড়ির ভেতরে সবাই আমরা খালি খেতে বাকি আছি। তো চলো এবারে আমরা খেয়ে নেবো। আর খাবারে কী কী ছিল তোমাদেরকে আমি বলে দেবো। আর তেমনভাবে ভিডিও আমি করতে পারিনি। এদিকে দেখো বোনেরা বসে পড়েছে, ওরা ওই সাইডে বসছে, আর এদিকে আমরা বসছি। আর এই গরুটা তো সারাক্ষণ খালি হেসেই যাচ্ছে, দেখো খালি হাসছে আর লজ্জা পাচ্ছে। আর এদিকে দেখো লুচির সাথে সমানে ঝামেলা করছে। আর দেখতে পাচ্ছ ভিডিওটা। আর এইগুলো কিন্তু আমি খাইনি, এটা আগে যারা খেয়েছে তাদের পাতা। আর দেখো আমাদের টেবিলটা পরিষ্কার করে দিয়েছে, আমরা বসেও পড়েছি। এদিকে আমি, ভাই, সুমনা আর ভাইয়ের গার্লফ্রেন্ড বসেছে। আর এদিকেও দেখো টিস্যুটা নিয়ে মুখে নিয়ে কী করছে, দেখো তোমরা দেখলেই হাসে, দেখো টিস্যুটা নিয়ে কী করছে। এগুলো সহ্য করা যায়? এরা কি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমাকে দেখেও আরও লজ্জা পেয়ে গেছে যে দিদি আমি ভিডিও করছি। এই দেখো এবার দেখবে, এই দেখো। তো যাই হোক আমরা বসে পড়েছি। আর এইদিকে দেখো নতুন বউ আর বর বসেছে, আর এদিকে কাকু কাকি আর নতুন বউয়ের বাবা বসেছে খেতে। তো আমি চলে এসেছে দেখো রাধা বল্লভী আর চানা। তো চলে আসছো, এটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমাকে দেখো না, আমার থালা শেষ করতে দেয় না, খাবার ঢেলে যাচ্ছে। আর অনেকটা রাত হয়ে গেছে, তেমনভাবে খেতে পারিনি। তো আমি আর সুমনা খাচ্ছি, আর সুমনার তো মুখে চলেই না। আর এদিকে দেখো এটা হচ্ছে লোটে মাছের চপ চলে এসেছে। লোটে মাছের চপটা খেলাম, বেশ ভালোই লেগেছে, দারুণ লেগেছে খেতে। তো তারপর রাইস দিয়ে দিয়েছে, কাতলা মাছের কালিয়া দিয়ে দিয়েছে, আর স্যালাডও দিয়ে দিয়েছে, এদিকে চিকেনও দিয়ে দিল পরপর, আমাকে পরপর দিয়ে দিয়েছে, আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক আমরা খেয়ে নিলাম। আর এদিকে দেখো সুমন, দেখো ওর পার থেকে খাবার শেষই হয় না, আমারটাও তো খাবার শেষ হয়েছে, ওর নামে খাবার নিয়েছে, কিন্তু ও কিছুই করতে পারছে না, ও খেতেও পারছে না। ওর মনটা একটু আজকে খারাপ আছে, কারণ সবাইকে রেডি করার পরে ও অনেক লাস্টে রেডি হয়েছে। তো চাটনি পাঁপড় চলে এসেছে। আমি মিষ্টি খাই না, আমি কোনো বিয়ে বাড়িতে কি আর কোনো অনুষ্ঠান বাড়িতে কি আমি কোনো মিষ্টিই খাই না। এখানে সন্দেশ করেছিল, মিষ্টি করেছিল। তো যাই হোক এদিকে আমরা খাওয়ার পরে আমাদের শেষের পাতে দেখো লুচি কীরকম করে দিয়েছে, ওর দিকে তাকাতে গিয়েই আমার হাসি লাগছে। তো আমাদের শেষের পাতে এসেছিলো হাজমোলা আর কি আইসক্রিম এসেছিলো। তো যাই হোক আমরা হাজমোলা আইসক্রিম খেয়ে নিলাম। তো বৌদি এখানে কী একটা বলছিল, আমার মনে নেই। তো বল কী একটা বলছিল, খাবার নিয়েই বলছিল এখানটায়। তো বলাতে যাই হোক বৌদি কী সব বলছিল, বৌদির কথা মনে নেই। আর বৌদিকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, আমাদের নতুন বউকে। আর এই দেখো কাকি খাচ্ছে, আর এদিকে বৌদিও খাচ্ছে। আর কাকিও বৌদির নামেই কিছু বলছিল, যাই হোক। তো এদিকে আর দেখো পাশে বৌদির বড় বসে আছে, মানে সুমনদা। আর এদিকে দেখো আমরা খেতে খেতে এই কাণ্ড করেছি। আর আমরা খুব এনজয় করলাম খেতে বসে, প্রচুর পরিমাণে মজা করলাম, করলাম। আর দেখো দুটো চলো শেষ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এইবারে আমরা পড়বো, বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছি এদিকে হারু সিং আমার পিছনে পড়েছে। তো ও সমানে আমাকে জ্বালিয়ে যাচ্ছে যে হারু সিং গরু সিং, ওকে আমি গরু সিং বলি, ও আমাকে হারু সিং বলে। তো যাই হোক ওর সাথে একটু মারপিট করে নিলাম। মারপিট করার পরে এবারে আমরা বেরিয়ে পড়বো। আর আমার চুলটা ছাড়া ছিল, তো আমি এখন মানে চুলটা ছাড়া ছিল, তো ভালো লাগছিল না, খুব প্রবলেম হচ্ছিলো খেতে। তো সেই কারণে আমি চুলটা আটকে নিয়েছি। তো এই দেখো এদিকে লুচি আমাকে ওদিক থেকে পিছন থেকে হাই হ্যালো করে যাচ্ছে। এদিকে সুমনা ওর ডগির জন্য খাবার নিয়ে নিয়েছে। আর এদিকে মঙ্গল কাকি সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা এই ঘরে বসে একটু ভিডিও ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম। তো সুমনা বললো আমি পরে যাবো। তো আমরা দেখো এই দিদা দুটো সাথে সাথে চলে যাচ্ছে, এটা হলো সুমনার ঠাম্মি। তো দেখতে পাচ্ছি আর লুচি ওই বাক্স নিয়ে ঝড়াঝড়ি করছিলো। আর এখন আমাকে বৌদি মিলে ছাড়তে আসে। আর আমাদের এখানটায় আমাদের বকুল মাঠে দেখো খেলা হচ্ছে, 2টো বাজে, এখনও খেলা শেষ হয়নি, এটা টুর্নামেন্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছি এদিকে আর লুচি দেখো ওর বিয়ে বাড়ি থেকে একটা বাক্স নিয়ে চলে এসেছে, আর আমরা খুব এনজয় করলাম। তো চলো এবারে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার মেকআপটা দেখো এখনও কি সুন্দর আছে, মেকআপ তেমন কিছু করিনি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মুখটা দেখো লোম ভর্তি, কেন জানি না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট, বাই বাই।